ম্যাগাজিন টিভি থেকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য এই মুহূর্তে আমরা আছি সিলেটের এয়ারপোর্ট সড়ক থেকে বা বাইপাস সড়ক যেটা আছে কোম্পানিগঞ্জ গোলাগঞ্জের বাইপাস সড়কে আপনারা দেখেন। এখানে প্রতিদিনই প্রায় 150-200-300-র মতো ট্রাক আটকানো থাকে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। এর একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তার কারণ হচ্ছে এই ট্রাকগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় যেতে হলে সিলেট শহরের ভিতর দিয়ে কিন্তু যেতে হয়। আর শহরের ভিতরের দিয়ে যখন এই গাড়িগুলো যায় তখন জ্যাম লেগে যায়। তো এই জ্যাম না লাগার জন্য কিন্তু এদেরকে এই পরিস্থিতিতে রাখা হয়েছে যাতে এগুলো শহরের ভিতরে প্রবেশ করতে না পারে এবং রাত 10টার পরে যেন তারা প্রবেশ করে। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি আমরা সিলেট গোলাগঞ্জ বাইপাস সড়ক, যেই সড়কে ট্রাকগুলো আটকানো আছে সেই ট্রাকের একটি দৃশ্য উপস্থাপন করছি। আশা করবো আপনাদের ভালো লাগবে, অবশ্যই আমাদের সাহায্য থাকবে। এটি হচ্ছে সিলেটের শিশু পার্ক। আপনারা দেখেন এখানে আসলে মরা অবস্থা, কাস্টমার মনে হয় খুবই কম। তো এই হচ্ছে আমাদের গোলাগঞ্জ হচ্ছে 29 কিলোমিটার, এখান থেকে 29 কিলোমিটার এই জায়গা থেকে গোলাগঞ্জ। দেখেন কত ট্রাক, প্রায় 250-300-400 মতো ট্রাক এখানে আটকা পড়ে। রাত 10টার পরে যখন যায় পাগলা ঘোড়ার মধ্যে ছুটে থাকে, এই জন্য মাঝে মধ্যে অনেক সমস্যা হয়। আপনারা দেখেছেন দুর্ঘটনা ঘটে। গাড়ি আসবে এখানে সেই লাইনে দাঁড়াবে, আসবে আর লাইনে দাঁড়াবে। রাজাল ভাই ধন্যবাদ এবং সাদিকুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা গোলাগঞ্জের যে ভিআইপি রোড আছে সেই রোডে আছি আমরা। এই যে ট্রাকগুলো আটকানো আছে এবং কিছু সময় পরে আরও দেখবেন অনেক ট্রাক এসে এখানে লাইন বাজবে, কারণ অনেক ট্রাকগুলো আছে এখানে রাস্তায় আছে। তারা হয়তো ভাবছে যে এখানে এসে থাকতে পারে, বসে পড়লো এবং ঠিক টাইম মতো তারা চলছে। যাই হোক, সামিকুর রহমান ভাই এবং রেজান ভাই কথা বলছেন, বলেন। এই যে লতা দেখেন, লতা এই হচ্ছে লতা, ভালো সার এবং শস্য। এখান থেকে অনেক লতা নিয়ে যায়, এটা বালিমাটির লতা। এটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। গোলাগঞ্জের রাস্তা, এই যে গোলাগঞ্জের দিকে এসে পরে ওদিকে গিয়ে উপরে ওঠে। লতা খাইয়া কথা খাইতে হয়, দেখাই সুন্দর লতা নিয়ে দাঁড়িয়ে আছে।
এখানে কাপড় সাপড় পাওয়া যায় না। আর গতবার তো 3 সিঙ্গালা গরু দেখলাম, পাইছি না, তবে বাদে পাইছি, অনেকে আমাকে সব দিচ্ছেন 3 সিঙ্গালা গরু। ওকে কাকি রাখা দাঁড়িয়ে আছে, একটু আবার প্রায় 10টার আগ পর্যন্ত প্রায় 300 সাড়ে 300 মতো গাড়ি মানে আটকে থাকে, মতো পড়ে যায় তারা। বাজার থাকে তারা কিছুটা এখানে চলতেছে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকের দিন আরো ভালো লাগে এই কারণে এখানে মেঘলাও আছে। ঘুরতে ঘুরতে আবার ওই যে গ্রামের সামনে চলে আসে। দেয়াল হচ্ছে এই যে দেখেন ইয়ারপুরের এই যে এখানে বিমান আসলে এখান থেকে দেখা যাবে ডাইরেক্ট বিমান। হ্যাঁ পর্যন্ত বাংলাদেশের ভিতরে আর কারোর তো মাথায় এটা আসে নাই, কিন্তু বাংলাদেশের ভিতরে আমি একটু সর্বোচ্চ পাইছি, এখনও তো পাই না, আমার তো পাই মনে হচ্ছে। দেখেন এই এলাকার খালি পাথর আর পাথর।
ফারা পাওয়া গেছে। কি সুন্দর পরিবেশ থেকে, চমৎকার পরিবেশ, চমৎকার। সুন্দর খাল, সুন্দর খাল, সুন্দর খাল। বাজারঘাট যাওয়া যায়, আনা টাকা দেয় তুই হয় ছড়ে দিতে নাকি দা দেখো বাজার। ও বুলদরিয়া রে, সেটা তো গোয়ালঘাট। হ্যাঁ ওগুলা যেতে হবে। শিবের বাজার কোনটা এখানে নাম শালি শিব বাজার নাই নাকি? শিবের বাজার ভালো আছেন তো? সিগনালে সমস্যা করে, সমস্যা করে। যাই হোক, এটা হচ্ছে শালিটিগড় শিবের বাজার না? শালিটিগড় আছে, এখান থেকে আপনি যেতে পারবেন গোয়াইনঘাট। এই রাস্তা দিয়ে যেতে হয়, আমরা এই রাস্তা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি থেকেই আমরা আজ সরাসরি আপনাদেরকে নিয়ে সামনে যাবো, তো আমি উপস্থাপন করবো গোয়াইনঘাটের। এই ভিডিওটি আমরা আপনাদেরকে অনেক জায়গা পর্যন্ত দেখালাম, অবশ্যই আপনাদের ভালো লেগেছে মনে করি, কারণ ভালো লাগার মতো ভিডিও সবাই হচ্ছে গোয়াইনঘাট। এখানে আইব তোয়াকুল হাজারপাড়, এদিকে গোয়াইনঘাট গাড়ি যায় তোয়াকুল হাজারপাড়। হ্যাঁ তোয়াকুল না তোয়াকুল। যেখানে আমরা আছি গোয়াইনঘাটে, তাহলে আসলাম এবং এখানে দেখছেন গোয়াইনঘাটের রাস্তা। ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের সাথে থাকুন। পুলিশ তদন্ত কেন্দ্র নিজস্ব জায়গা মনে আলিবাগ একদার দেয়
এখানে হবে হ্যারিটিকে পুলিশ তদন্ত কেন্দ্র। এই জায়গায় তাদের নিজস্ব সাইনবোর্ড আছে, দেখছেন? এই যে দেওয়ান ভাই তোয়াকুল যাওকা তোয়াকুল কাবির, যাই হোক, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তারপরে ধন্যবাদ যারা দেখছেন। আমরা আজকে এই ছোটো ছোটো বাস্তব ভিডিও করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।